আমি একটা সময় আত্মগোপনে আমার বেশি সময় নাহলে জেলে আমার থাকতে হতো। সংবাদ সম্মেলন করলে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে। এটা ভিত্তিহীন এবং এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমি গত 11 সাল থেকে পরিবহন ব্যবসার সাথে জড়িত। আর্টিকেল অফ মেমোরেন্ডাম, যেটা জয়েন্ট স্টক থেকে করা হয়, ওইখান থেকে আমি কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমি পরিবহন ব্যবসার শুরুতেই অনেক বৈরিতার শিকার হই, কারণ আপনারা জানেন তখন ফ্যাসিস্টের ক্ষমতায় ছিল। তারপরে আমি অনেক চেষ্টা করে 2-3 বছর ব্যবসা করছি। পরে যখন আর পারি না একটা সময়, তখন আমি রাজদূতের সাথে আমরা একসাথে যৌথ একটা ব্যানারে ব্যবসা করতাম, রাজদূত পদের সাথে। এরপরেও যখন আরও দিন আওয়ামী লীগ দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসলো, আমার উপরে আরও স্টিম ডিলার চলে এলো। আমি একটা সময় আত্মগোপনে আমার বেশি সময় নাহলে জেলে আমার থাকতে হতো। ওই প্রেক্ষিতে সেও তখন আমাদেরকে চাপ সৃষ্টি করলো। আওয়ামী লীগের বিভিন্ন তখন তৎকালীন বাংলাদেশ সড়ক গাজীপুর জেলা শাখার সেক্রেটারি ছিল রাসেল সরকার, ওনার বাসায় নিয়ে চাপ দিয়ে আমাদেরকে একটা দলিল করলো যে খুব অল্প মূল্যে ভাড়া পরিশোধ করে সে 2টা কোম্পানি ভাড়া চালাবে। এই ভাড়া চালাতে গিয়ে সে আমাদের কোম্পানি দল করে নিল। এর ভাড়া তো দূরের কথা, সে আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে নাই। সে আমাদেরকে ব্ল্যাকমেল করে, আমাদেরকে না জানায় সে আমাদের আব্দুল সামাদ সাহেব আমাদেরকে না জানায় 2টা কোম্পানি সে যেটা ভাড়া নিয়েছিল প্রতিশ্রুতি রাজদূত, এখানে চুক্তির দলিল আছে, ওই 2 কোম্পানির নামে সে একটা কোম্পানি বানায় ফেলাইলো, যেটা আমরা হতভম্ব হয়ে গেলাম। তৎকালীন সময় আপনারা জানেন আমার এই ব্যাপারে করার কিছু ছিল না। এরপর বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করে কোনো সদুত্তর পাইনি। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরে যখন 5ই আগস্টের পরে সে 22 তারিখ পর্যন্ত, 5 তারিখে যখন হলো, 22 তারিখ পর্যন্ত পরিবহনের খুব ভঙ্গুর অবস্থা, চলে না, সব সমন্বয় কোম্পানির জন্য একসাথে হলো। তখন মালিকরা আমাকে অনেকভাবে আর আগে থেকে বলতেছিল যে আপনি ভাই একটু আসেন, আপনি কোম্পানিটা নিয়ে আমরা একটু কোম্পানিটা চালাতে চাই, আপনি আমাকে একটু হেল্প করেন। আমি তার প্রেক্ষিতে আমি আমার কোম্পানি, যেই প্রতিষ্ঠিত 11 সালের কোম্পানি নিয়ে আমি আবার এই কোম্পানি রুট পরিচালনা করি। আজকে সম্মেলন করছি যে সে কালকে যে একটি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাদ সাহেব যে সংবাদ সম্মেলন করলে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে, এটা ভিত্তিহীন এবং এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এর প্রমাণ তুমি আপনাদেরকে বারবারই দেখাচ্ছি। আমি তার কাছে ওই যে 7 বছরের ভাড়া পাই এবং চুক্তি ভঙ্গ করলে 5 লক্ষ টাকা জরিমানা, ওই জরিমানার জন্য আমি উকিল নোটিশ পর্যন্ত পাঠাইছি। এগুলো সব দলিল আছে। ওই পাওনা টাকা চাইতে গিয়ে সে যদি বলে যে চাঁদা, তাহলে তার হলো না। আমি আমার পরিবহন আমি আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালনা করতে চাই। সামাদ গত আওয়ামী লীগের সাথে মিলিতভাবে, ঠিক আছে, এবং আপনাদের কাছে কিছু আমি আরও স্টিল পিকচার আছে, সে যে মানে দিয়া আওয়ামী লীগের এই যে শ্রমিক ইউনিয়নের সামনে ওই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এগুলো আপনাদেরকে দিব না। সে আওয়ামী লীগের সাথে যোগসাজনে সে আমাদেরকে প্রতারিত করছে এবং আমাদেরকে আমাদের ন্যায্য ভাড়া থেকে আমার বঞ্চিত করছে। অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আমি তার কাছে 7 বছরে 40 লক্ষ টাকার উপরে ভাড়া পাই। সে যা কোনো সময় তো সে দেয় নাই, তো ওই সময় তো তার সামু তার দ্বারের কাছে যাওয়া যায় নাই, তার ক্ষমতার দাপট এত। আর আপনারা হয়তো জানেন যে পরিবহন ব্যবসাটা সাধারণত ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্ট থেকে যারা তারা পরিচালনা করে।